হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মানুষ সৃষ্টির সেরা জীব। অনেকে প্রশ্ন করে থাকেন, মানুষ কি জন্মগতভাবে ভালো না মন্দ? আজকে এই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আসলে মানুষ জন্মগতভাবে ভালো না মন্দ এই বিষয়ে কিন্তু দার্শনিক এবং মনোবিজ্ঞানীদের মধ্যে একটা মত পার্থক্য আছে। কনফুসিয়াসের মতে মানুষ জন্মগতভাবে ভালো, তবে পরিবেশ এবং শিক্ষা হয়তো তাকে উন্নত করে বা তাকে বিকৃত করে ফেলে। টমাস হবসের মতে মানুষ জন্মগতভাবে স্বার্থপর বা স্বীয় স্বার্থ অন্বেষণকারী, অর্থাৎ মানুষ জন্মগতভাবে খারাপ। আবার কোনো কোনো দার্শনিক বলেন মানুষ জন্মগতভাবে ভালো, তবে পরিবেশ এবং সমাজ তাকে অনেক সময় বিকৃতি করে ফেলে। অনেক মনোবিজ্ঞানী এই কথাটাকে স্বীকার করেন যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু কিছু অনুভূতি নিয়ে জন্মগ্রহণ করে, যেমন সহানুভূতি, কাউকে ভালোবাসা, রাগ, বিদ্বেষ, অহংকার, এই ধরনের অনুভূতিগুলো তার মধ্যে কাজ করে, বা ভয়, হ্যাঁ, ভয় পাওয়া, এই ধরনের অনুভূতি কিন্তু তার মধ্যে কাজ করে। তো যাই হোক, এই মতবাদগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট মতবাদটা হচ্ছে কনফুসিয়াসের মতবাদ, যেটা হচ্ছে যে মানুষ জন্মগতভাবে ভালো, তবে পরিবেশ এবং শিক্ষা তাকে বিকৃতিকর অথবা উন্নত করে। এটি সত্য। দেখেন, এটি আমরা স্বীকার করি যে একটা শিশু পরিবেশ থেকে অনেক কিছু, ভালো মন্দ অনেক কিছু সে অর্জন করে থাকে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে কি, যে একটা শিশু যখন দেখে জন্মের পর থেকেই সমাজের সবাই টাকার জন্য ছুটছে, সেও কিন্তু চিন্তা করে আমারও টাকা দরকার। সেও কিন্তু টাকা আয় করার জন্য, টাকা আয় করার কামনা বা বাসনা তার মধ্যে জন্মলাভ করে। এই টাকা আয় করার কামনা বা বাসনাটা যখন তীব্র আকার ধারণ করে, যখন বড় আকার ধারণ করে, তখন কিন্তু সে হয়ে যায় দুর্নীতিপরায়ণ বা লোভী। তাহলে বিষয়টা অস্বীকার করার উপায় নেই, সমাজ বা পরিবেশ একটা শিশুর বা মানুষের চরিত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। ব্যক্তিগতভাবে আমি এখানে একটা বিষয় বলতে চাই, যেটি আমার পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স। সেটা হচ্ছে কি, এই বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই। অনেক শিশুই কিন্তু জন্মগতভাবে তার মা বা বাবার ভালো বা খারাপ দিকগুলো নিয়ে জন্মগ্রহণ করে। কিছু ভালো দিক বা কিছু খারাপ দিক বা সমন্বিতভাবে দুটিকে নিয়ে সে জন্মগ্রহণ করে, এবং দেখা যায় কর্মক্ষেত্রে তার এই দোষ বা গুণগুলি প্রকাশ পেয়ে থাকে। তবে একটা বিষয় স্বীকার করতেই হবে, এই ধরনের শিশু যখন কিছু খারাপ দিক নিয়ে জন্মগ্রহণ করে, হয়তো হিংসা হতে পারে বা অ্যাগ্রেসিভ ভাব হতে পারে, সেক্ষেত্রে আমরা মনে করি ধর্মীয় এবং নৈতিক জ্ঞান, ধর্মীয় বা নৈতিক শিক্ষা তাকে অনেকাংশে কারেকশন করতে সহায়তা করে। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।